সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 12 আগস্ট সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ অ্যাকাউন্টে ঢুকবে লাখ লাখ হিতাধিকারীর টাকা। অরুণোদয় প্রকল্প, বৃদ্ধ পেনশন, বিধবা পেনশনের টাকা আজ ঢুকবে অ্যাকাউন্টে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। নিলামবাজার ব্রাহ্মণ শাসনে মা বাবাকে দা দিয়ে কুপিয়ে খুন করে ফেসবুকে লাইভ করে পালিয়ে যাওয়ার পথে নিলামবাজারের যুবক আটক হলো আসিমগঞ্জে। স্বস্তি নিলামবাজার ব্রাহ্মণ শাসনে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 5 গ্রামে মাছ ধরতে গিয়ে বরাকে তলিয়ে গেলেন বৃদ্ধ। আগামী 15 আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে বৃষ্টি। হারাঙ্গাজাও বালাসরা মহাসড়কে 10 গাড়ি চলাচল ব্যাহত। বিশ্বের যে কোনো প্রান্তে মুসলিমদের সমস্যা হলে এগিয়ে আসে কংগ্রেস। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে নীরব কংগ্রেস। কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। নিজের ব্যর্থতা ডাকতে জিহাদ শব্দ নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বললেন গৌরব গগৈ। স্ত্রীর পাশাপাশি বাবা মায়ের মধ্যেও ভাগ করে দেওয়া হবে শহীদ জওয়ানের পেনশন। রাজ্যসভা 5 কেন্দ্রের উপনির্বাচন, আজ প্রার্থী বাছাই বিজেপির। দীর্ঘদিন ধরে বেহাল 6 নম্বর জাতীয় সড়ক। ক্ষেতের মাঠে নয়, এবার কালাইনে রাজপথে ধানের চারা রোপণ যুব কংগ্রেসের। কোন সরকারি অফিসে দুর্নীতি প্রমাণ হলে অফিস থেকে তুলে এনে গ্রেফতার করা হবে। করিমগঞ্জে শেখ করা মন্তব্য মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির। শিলচর লক্ষ্মীপুরে বজরং দলের অভিযানে উদ্ধার গোমাংস। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ বরাক উপত্যকা সহ রাজ্যের লাখ লাখ হিতাধিকারীর অ্যাকাউন্টে আসবে টাকা। আজ অর্থাৎ 12 আগস্ট সোমবার লাখ লাখ হিতাধিকারীর অ্যাকাউন্টে ঢুকবে টাকা। অরুণোদয় প্রকল্পের লাখ লাখ হিতাধিকারীর অ্যাকাউন্টে জমা করা হবে 1250 টাকা করে। বৃদ্ধ পেনশন, বিধবা পেনশনের টাকাও আজ ঢুকবে অ্যাকাউন্টে। উল্লেখ্য, এইবার শনিবার এবং রবিবার থাকার জন্য মাসের 10 তারিখের পরিবর্তে আজ অর্থাৎ 12 তারিখে দেওয়া হবে এই টাকা। গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা করেছিলেন। শনিবার এবং রবিবার থাকার জন্য এইবার টাকা দিতে 2 দিন বিলম্ব হয়েছে, তবে আজ অর্থাৎ সোমবার দেওয়া হবে এই টাকা। কিছু সময়ের মধ্যে লাখ লাখ লোকের অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা। 5 গ্রামে মাছ ধরতে গিয়ে বরাকে তলিয়ে গেলেন এক ব্যক্তি। মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলেন বৃদ্ধ। ঘটনার সঙ্গে সঙ্গে নদীতে নেমে তল্লাশি শুরু করলেও খোঁজ মেলেনি ওই বৃদ্ধের। রবিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে 5 গ্রাম থানা এলাকার সন্তোষনগর কলোনিতে। জানা গেছে, স্থানীয় বাসিন্দা সুভাষ চৌধুরী প্রতিদিনের মতো রবিবার মাছ ধরতে যান বাড়ির পাশে থাকা বরাক নদীতে। প্রায় 3-4 ঘন্টা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে আসেননি। পরিবারের লোকজন চিন্তিত হয়ে নদীর তীরে খুঁজতে বের হন। তারা দেখতে পান মাছ ধরার বড়শি রয়েছে নদীর তীরে, কিন্তু সুভাষ নিখোঁজ। তখন তাদের আর বুঝতে বাকি থাকেনি যে তিনি নদীর জলে তলিয়ে গেছেন। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু হয়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ, এসডিআরএফ ও ডিডিআরএফের দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বরাক নদীতে শুরু করে তল্লাশি অভিযান। 3-4 ঘন্টা নদীতে তল্লাশি চালালেও সন্ধান মেলেনি সুভাষের।
পরে সন্ধ্যা গনিয়ে আসায় তল্লাশি বন্ধ করে দেওয়া হয়। আজ আবার তল্লাশি চালানো হবে। মা বাবাকে দা দিয়ে কুপিয়ে খুন করে ফেসবুকে লাইভ করে পালিয়ে যাওয়ার পথে আসিমগঞ্জ থেকে আটক ঘাতক পুত্র। নৃশংস খুনের কাণ্ড নিয়ে তীব্র চাঞ্চল্য নিলামবাজার ব্রাহ্মণ শাসনে। বৃদ্ধ মা বাবাকে নৃশংসভাবে খুন করে ফেসবুকে লাইভ ঘাতক পুত্রের। এর আগে দাঁড়ালো দা দিয়ে মা বাবাকে নৃশংসভাবে খুন করে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে শেষ রক্ষা হয়নি ঘাতক পুত্রের। পুলিশ আটক করে তাকে। মর্মান্তিক এই ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে নিলামবাজারের ব্রাহ্মণ শাসন গ্রামে। তবে এই মর্মান্তিক খুনের ঘটনার কোনো সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। তবে পারিবারিক অশান্তি থেকে জুরা খুনের ঘটনাটি সংঘটিত হয়েছে বলে ধারণা অনেকের। পলাতক ঘাতক পুত্র আব্দুল হাসিবের পিছু দাওয়া করে রাতে অবশেষে 20 কিলোমিটার দূরে আসিমগঞ্জ থেকে পাকড়াও করে নিলামবাজার পুলিশের কাছে সমঝে দেন স্থানীয়রা। বিশ্বের যে কোনো প্রান্তে মুসলিমদের সমস্যা হলে এগিয়ে আসে কংগ্রেস। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে নীরব কংগ্রেস। কটাক্ষ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বাংলাদেশ ইস্যু নিয়ে আবার একবার কংগ্রেসকে আক্রমণের লক্ষ্য করে নিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত। দলীয় কাজে বর্তমানে তিনি ঝাড়খণ্ডে রয়েছেন। সেখানেই বাংলাদেশে চলা হিন্দুদের উপর আক্রমণের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেসকেই টার্গেট করেন তিনি। রবিবার তিনি সাংবাদিকদের বলেন, হিন্দুদের প্রতি যে কংগ্রেসের কোনো দায়িত্ব নেই সেটা বারবার প্রমাণ হচ্ছে। গাজার হিংসা নিয়ে কংগ্রেস হুলস্থুল করেছে, নেতারা বারবার টুইট করেছেন, কিন্তু বাংলাদেশের নির্যাতিত হিন্দুদের নিয়ে কথা বলার সময় নেই কংগ্রেসের। এটাই প্রমাণ করে যে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানরা বিপদে পড়লে কংগ্রেস এগিয়ে আসবে, কিন্তু হিন্দুদের স্বার্থে আসবে না। এদিকে নিজের ব্যর্থতা ঢাকতে জিহাদ শব্দ নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী। বললেন গৌরব গগৈ। নিজের ব্যর্থতাকে ঢাকতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিহাদ শব্দ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করে এমন মন্তব্য করেছেন গৌরব গগৈ। রবিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে তীব্র আক্রমণ করেন লোকসভার সাংসদ গৌরব গগৈ। হিমন্তের মুখে বারবার জিহাদ শব্দ উচ্চারণ করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন গৌরব। রবিবার গৌরব গগৈ বলেন, হিমন্ত সরকার দুর্নীতিতে নিমজ্জিত, সব ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে বিজেপি সরকার। দুর্নীতি আর প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে মুখ্যমন্ত্রী বারবার জিহাদ শব্দ উচ্চারণ করছে বলে মন্তব্য করেন তিনি প্রশ্ন করেন, কেউ কি পারবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বারবার জিহাদ শব্দ উচ্চারণ করা থেকে বিরত রাখতে? আগামী 15 আগস্ট পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হারাঙ্গাজাও বালাসরা মহাসড়কে 10, গাড়ি চলাচল ব্যাহত। শনিবার ও রবিবার পাহাড়ের বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ায় বালাসরা এবং হারাঙ্গাজাও মহাসড়কের আদাকুচিতে ব্যাপক ধস নামে। শনিবার ব্যাপক ধস নামে আদাকুচি এলাকায়, ফলে বেশ কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল বরাক এবং ডিমা হাসাও জেলার লাইফলাইন। সড়কের দুদিকে থমকে দাঁড়ায় শতাধিক যানবাহন। নির্মাণ সংস্থা সুশি ইনফ্রার কর্মীরা ধস সারাইয়ের পর রাতের দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। রবিবার সকালে আবার আদাকুচিতে ধস নেমে 1 ঘন্টার জন্য সড়ক বন্ধ ছিল, তবে এই ধস সারাইয়ের বেশি দেরি হয়নি। বিশেষজ্ঞদের মতে এসব অঞ্চলে মাটি খুব লুজ, তাই একটু বৃষ্টি হলে মাটি নরম হয়ে সড়কে নেমে আসে। আবার রোদের তাপে মাটি শুকিয়ে গেলে সেই মাটি নিচের দিকে নেমে আসছে। এছাড়া সড়ক তৈরি করতে নতুন মাটি কাটা হয়েছে,
তাই 10 পড়াটা অস্বাভাবিক কিছু নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শিলচর লক্ষ্মীপুরে গোমাংস বিরোধী অভিযান চালিয়েছে বজরং দল। রবিবার পৃথক 3টি স্থান থেকে 3 জন ব্যবসায়ী সহ বস্তাবন্দি গোমাংস উদ্ধার করেন বজরং দলের কর্মকর্তারা। পাচারে ব্যবহৃত একটি যাত্রীবাহী জেটা গাড়ি ও 2টি স্কুটিও আটক করা হয়। পরে এগুলো সমঝে দেওয়া হয় লক্ষ্মীপুর থানার পুলিশকে। বজরং দলের রাহুল যাদব সংবাদ মাধ্যমকে জানান, প্রতিদিন বস্তাবন্দি করে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীরা বিক্রি করছেন গোমাংস। এ খবরের ভিত্তিতে এদিন সকালে তারা লক্ষ্মীপুরের বিভিন্ন সড়কে অপেক্ষা করছিলেন পাচারকারীদের হাতে নাতে ধরার জন্য। এতে ধরা পড়ে 3টি স্থানে বস্তাবন্দি গোমাংস। বস্তায় ভরে গোমাংসগুলি আনা হয়েছিল একটি যাত্রীবাহী জেটা গাড়ি ও 2টি স্কুটিতে করে। আগামীতে যাতে এ ধরনের ঘটনা আর সামনে না আসে তার জন্য প্রশাসনিকভাবে বিহিত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। দুর্নীতি প্রমাণ হলে অফিস থেকে তুলে এনে গ্রেফতার করা হবে। করিমগঞ্জে এসে কড়া মন্তব্য মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি নিয়ে চলছে অসম সরকার। সরকারি কোনো দফতরে দুর্নীতি বরদাস্ত করা হবে না। দুর্নীতি প্রমাণিত হলে অফিস থেকে তুলে এনে গ্রেফতার করা হবে। রবিবার জেলা শাসক কার্যালয়ে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে দুর্নীতির বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। স্ত্রীর পাশাপাশি বাবা মায়ের মধ্যেও শহীদ জওয়ানের পেনশন ভাগ করে দেওয়ার ভাবনায় কেন্দ্র। শহীদ ক্যাপ্টেন অংশুমান সিংয়ের কীর্তিচক্র নিয়ে বিতর্কের মধ্যে সংসদে সেনায় পেনশন বিধি সংস্কারের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী সঞ্জয় শেঠ। তিনি জানিয়েছেন, আগামী দিনে কর্তব্যরত অবস্থায় কোনো সেনা জওয়ানের মৃত্যু হলে ক্ষতিপূরণের অর্থ পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আসতে পারে। রাজ্যসভা 5 কেন্দ্রের উপনির্বাচন আজ প্রার্থী বাছাই বিজেপির। দলের আভ্যন্তরীণ কুন্দল নতুন পুরনো সংঘাতকে তুড়ি মেরে বিধানসভা উপনির্বাচন, রাজ্যসভা পঞ্চায়েত নির্বাচন নিয়ে অ্যাকশন মুডে বিজেপি। দলের রাষ্ট্রীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক BL সন্তোষের উপস্থিতিতে দুদিন ধরে 8 রাজ্যের নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর উপনির্বাচন নিয়ে চূড়ান্ত প্রস্তুত বিজেপি। আজ রাজ্যসভা এবং উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে কইনাদরায় নির্বাচন সমিতির বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে খবর। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলায় প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। দীর্ঘদিন ধরে বেহাল 6 নম্বর জাতীয় সড়ক। ক্ষেতের মাঠে নয়, এবার কালাইনে রাজপথে ধানের চারা রোপণ যুব কংগ্রেসের। রবিবার দুপুরে 6 নম্বর জাতীয় সড়কের কালাইনে দেখা গেল এমন দৃশ্য। আর এই কাজটি করল যুব কংগ্রেস। দীর্ঘদিন থেকে বেহাল রাজপথে এদিন ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করলেন যুব কংগ্রেস কর্মীরা। উল্লেখ্য, রাস্তার পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত। দিগরখাল থেকে কাটিগড়া চৌরঙ্গি পর্যন্ত একই অবস্থা। বৃষ্টি হলেই কালাইন বাজার এলাকায় সৃষ্টি হয় অবর্ণনীয় পরিস্থিতি। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।